চট্টগ্রাম জেলার পূর্ব আনোয়ারা ঐতিহ্যবাহী উত্তর মালগড় নিবাসী মোহাম্মদ ফারুক প্রবাসীর উদ্যোগে জনাব মোহাম্মদ আব্দুল জব্বার সওদাগর বাড়ি সংলগ্ন ময়দানে পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিম শান নূরানী মাহফিলের সম্মানিত সভাপতি মালগড় আহমদিয়া তৈবিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ জনাব আলহাস মাওলানা সৈয়দ মাহমুদুল হক নঈমী মাদাজিল্লাহুল আলী আনোয়ারা থানা নয়, শুধু পটিয়ার থেকেও, কর্ণফুলী থানার থেকেও, বিভিন্ন থানার থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, গৌস প্রেমিক, শাহ মৌসুম প্রেমিক, অসংখ্য সুন্নি ভাইয়েরা, গাউসে কমিটির ভাইয়েরা, ছাত্র সেনার কর্মী ভাইয়েরা, ফ্রন্টের ভাইয়েরা, ইমানি ভাইয়েরা, সরল মনা সুন্নি ভাইয়েরা, পর্দানিশীন আমার মাও ভনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চ স্বরে বলি আল্লাহু আকবার। এই জন্য আমরা আল্লাহু আকবার বলবো, যিনি সর্ব শক্তিমান প্রভু, ইলাহ, খালেক, মালেক, তার নাম কি? এই দিকে কি আল্লাহর সাথে যুদ্ধ আছে নাকি? আপনাদের জবান মোবারক এত স্লো কেন? আর একটু জন্য বলো, শত সকলের প্রতিপালকের নাম কি? সকলকে রিজিক দিচ্ছেন কে? এই মুহূর্তে রাখছেন কে? যে কোনো মুহূর্তে নিয়ে যাবেন কে? এবার উচ্চস্বরে বলুন, সকল ক্ষমতার মালিক কে? যিনি সর্বময় ক্ষমতার মালিক, যিনি কোনো ব্যক্তির থেকে ক্ষমতা নিচ্ছেন না, চাচ্ছেন না, পাচ্ছেন না, যিনি স্বয়ং সম্পূর্ণ ক্ষমতার মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। সবাই তিনবার বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ শুকর, যে মহান আল্লাহ হঠাৎ এই ছেলেটা আমাকে খুব মহব্বত করে বিদেশ থেকে এসেছে, আবুধাবির থেকে। গতবারও আমি শুভ কাজে উপলক্ষে ছিলাম, এবছরও আমি এই ফারুকের মহব্বত থাকলে আসা যায়। মাত্র শর্ট টাইম, এই 3-4 দিন আগে আমি প্রোগ্রামটা দিয়েছি। এসেছি ফারুক প্রবাসীর মন, দিল, অন্তর, কলব, সের, খফি সব দিকেই ভালো বিদায়। বৃষ্টি হওয়ার পরও আল্লাহর রহমতে বৃষ্টি পড়ে জমিনটা বেশি বেশি পাক করে দিছে। আপনারা আসবেন, আল্লাহ রসুলের মেহমান, নাফাক রাস্তাকে আল্লাহ পাক করে দিছে। অনেকে তো খুশি হয়ে গেছে মালগড়ের মাহফিল আজকে হবে না। কিছু প্রাইভেট মুসলমানরা খুশি হয়েছে, আল্লাহ বৃষ্টি বন্ধ করে তা করে ফাতলা জোতার মারি জানি দিছে। এই জন্য আল্লাহ পাকের দরবার শুকর যে তিনি আবু সুফিয়ান আবিদ আল কাদিকে অসংখ্য আলেম, বিজ্ঞ শ্রেষ্ঠ সৈয়দ, ভালো ভালো আলেম, আল্লামা, সুফার, প্রিন্সিপাল, অধ্যক্ষ, মুহাদ্দিস, আরবি প্রভাষক, ইংরেজি টিচার, মাস্টার, ডাক্তার,
পুলিশ, র্যাব, বিভিন্ন শ্রেণীর ভাইদেরকে যে মহান আল্লাহ আজকের মাহফিলে কবুল করেছেন তার শুকরিয়া থান উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই নবীর প্রশংসা করি যিনি প্রশংসা নিয়ে দুনিয়াতে আবির্ভাব হয়েছেন, যার প্রশংসা কেউ যখন করেনি তার প্রশংসা সর্বপ্রথম করেছেন আল্লাহ। আরো জোরে বলেন কে? কেমন একটি কথা, যার প্রশংসা কেউ কখনো করেনি ওই সময় নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইতে প্রশংসার যোগ্য করে পাঠিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের সকলের প্রাণ প্রিয় নবী, প্রাণের নবী, কবরের সঙ্গী নবী, ইহকাল ও পরকালের নবী। সবাই উচ্চস্বরে বলে মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এটা একটা সৌন্দর্য মাহফিল, এটা আসলে ব্যক্তিগত মাহফিল। এখানে আমাকে কিছু আলোচনা করার জন্য বলেছেন পিতা মাতা সম্পর্কে। এমন কোনো ছেলে আমরা এখানে নেই, এমন কোনো ব্যক্তি নেই যে মা এবং বাবা ব্যতীত পৃথিবীতে এসেছি, ঠিক কিনা? সকলের মা ছিল কিনা? সকলের মা মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছে কিনা? মা ছাড়া যেমন আসা যায় না, বাপ ছাড়াও আসা যায় না। প্রতিটি মানুষের পিছে যার বেশি বেশি অবদান তিনি হচ্ছেন মা এবং বাবা। আর একটু জোরে বলে মা এবং বাবা। এই মা বাবার প্রশংসা, মর্যাদা, সম্মান, ইজ্জত, খেদমত করার জন্য হুকুম কার? আরো জোরে বলুন না কার? এই জিনিসটা আপনারা মনে রাখবেন। মা বাবা খেদমত কি খেদমত, মা বাবার খেদমত। আমি দেখতেছি, আমি সহ, এই আমার সভাপতি সাহেব সহ, এই ফারুক সহ, এই যিনি ফটো তুলতেছেন উনি সহ, আমার আদরে ইসলামী ক্যাসেট বিতানের জনাব মোহাম্মদ নাম কি বাবুল সহ যারা এসপান রাস্তায় দাঁড়িয়েছেন, বসেছেন, শুনতেছেন, সকলে একটা জিনিসের জন্য আমরা অপেক্ষা আছি। সেই জিনিসটা কি জানেন? মাহফিলের পরে তাবারক না? সবাই বলেন মৃত্যুর জন্য। জোরে বলেন কিসের জন্য? আওয়াজই বুঝে যায় মালঘরের ভাইয়েরা মরবেন না, কবরে যাবেন না। আর একটু জোরে বলেন কিসের জন্য? মৃত্যু আমাদের আছে কিনা? কার কার নাই হাত তোলেন। মৃত্যু সবার আছে, কেউ মৃত্যুর থেকে রেহাই পাবো না। এই পুলিশ বলেন, পুলিশ আসছে এখানে ডিউটি দেওয়ার জন্য, অফিসার এসেছেন, ওনাদের কাছে রাইফেল আছে, রিভলভার আছে, ব্যাট আছে, তারপরও আজরাইল আছে কিনা? না রাইফেল আছে, আজরাইল আসবে না। রাইফেল থাকলে সন্ত্রাস আসবে না, সাদাবাজি আসবে না, বোমাবাজি হয়তো ভয় পাবে, কিন্তু আজরাইল আসবে। আগের এসআই মোর্শেদ এই আনোয়ারা থানায় ছিল, এই কয়েকবার আমাকে ফোন করেছে, হুজুর আমার ইচ্ছা হচ্ছে উড়াল দিয়ে আপনার প্রোগ্রামে আনোয়ারা যাই। আমার খুব আশেক মানুষ। এই জন্য মৃত্যু এমন একটি বিষয়, কেউ ইচ্ছার থেকে রেহাই পাবো না। কিন্তু আপনারা বলেন এই দিন মরে যাব, মরার পূর্বে, কবর যাওয়ার আগে, সাদা কাপড় গায়ে লাগার আগে আজরাইলের চেহারা দেখার পূর্বে, ও মালগড় শাহওয়ারার ভাইয়েরা, কর্ণফুলী পটিয়া থানার ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলুন, কবরে যাবার পূর্ব মুহূর্তে আমরা মুসলমান হতে চাই কি চাই না? ডাইন হাত তুলে বল, চাই কি চাই না? আল্লাহ তাকবীর। মৃত্যু আছে,
জোরে বলেন মৃত্যু। এতে কালকে যিনি জন্ম হয়েছেন তারও মৃত্যু, যিনি 80 বছরের হয়েছেন তারও মৃত্যু, যারা ডাক্তার রোগ চিকিৎসা করে, কবিরাজ বিভিন্ন বান্টনা মারে কাটে, তাদের মৃত্যু। এবার জোরে বলেন মৃত্যু নাই শুধু কার? আর একটু জোরে বলো কার? সকলের মৃত্যু আছে। এই জন্য আমার আনোয়ারার ভাইয়েরা, আপনাদের দুটো সুন্নিদের দুটো পা ধরে আমি বলবো, আসুন আমরা মরার জন্য প্রস্তুতি হয়ে যাই। আর শুধু মরলে হবে না, মরার পরও আপনাকে শান্তি ও শান্তির মধ্যে থাকতে হবে। যদি ভালো কাজ করে যান শান্তির সীমা নাই, আর যদি খারাপ কাজ করেন অশান্তির কোনো কিনারা নাই। এবার আওয়াজ দিয়ে বলেন, মরার পরে কবরে গিয়ে কি শান্তি চাই না অশান্তি চাই? শান্তির মধ্যে নামাজ আছে কি নাই? রোজা, আর একটু জোরে বলো রোজা, আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, কবরের জিয়ারত, নিজ মা বাবার খেদমত, আল্লাহর কোরআনের তেলাওয়াত, বোমাবাজি। বলেন জোরে সরে, বোমাবাজি। আজকের বাংলাদেশে সঠিক একটা রাত চলে যাচ্ছে। আগামী দিন যারা নাকি অত্যাচার করে, বোমাবাজি করে, মানুষ হত্যা করে, মানুষকে মারে কাটে, বাংলাদেশে একটা যথেষ্ট বিচার হতে যাচ্ছে। যেই কোনো খুন, যেই কোনো আসামি, যে কোনো খারাপ ব্যক্তির পৃথিবীতে শাস্তি হোক, এটা আমরা চাই কি চাই না? কখনো কোনো দিন অন্যকে প্রশ্রয় দেওয়া যায় না। সকলে কবরে যাব। আপনার মা আপনাকে পেটে নিয়েছেন, অনেকের মা পুষ্কুনির পাড়ে, অনেকের মা মসজিদের কিনারা, অনেকের মা দিঘির পাড়ে, অনেকের মা নিজ বিল্ডিং সংলগ্ন একটা দেওয়ালের ভিতরে, কবরের ভিতরে। মাগো তুমি কেমন মা, আমাকে পেটে নিয়েছো, আমি যখন কেঁদেছিলাম আমাকে দুধ পান করেছো, আমা আজকে তুমি দুনিয়ার মধ্যে নেই। কি অবস্থায় মা কবরে আছে, বাবা কবরে আছে, খবর নেওয়ার প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলে আছে কিনা? আপনি আমি আগামী 1 সপ্তাহের ভিতরে কি খাবো? কোরবানির গোস্ত খাবো, গোস্ত খাবো। কিন্তু গরু কোরবানি হওয়ার আগে আপনি চয়েসফুল করে কোরবানির গরু নিয়েছেন, গরু জবা হওয়ার আগেও তো আপনার মৃত্যু হয়ে কবরে যাওয়ার প্রোগ্রাম হতে পারে কিনা? আরো জোরে বলুন পারে কিনা? আপনি চিন্তা করেন, অনেকে গত বছর বাবাকে নিয়ে কোরবানি দিয়েছেন, মাকে নিয়ে কোরবানি দিয়েছেন, এবছর মা বাবাকে নিয়ে কোরবানি দেওয়ার অনেকের সুযোগ না। মা আমা তুমি কবরের ভিতরে, আর কবরটা এমন একটা জায়গা যেখানে পৃথিবীর সুই পরিমাণ আলো বাতাস, এমন একটা কবর। মা মা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, মায়ের জন্য, বাবার জন্য সন্তানকে, সন্তান তোমার যদি মা বাবা না থাকে, যদি মা বাবা থাকো, তুমি এইভাবে মা বাবার জন্য দোয়া করো। আমি আল্লাহ তোমাকে দোয়া শিখাই দিচ্ছি, মা বাবার খেদমত কিভাবে করবে, মা বাবার জন্য কিভাবে তুমি দোয়া করবে, আমি আল্লাহ শিখাই দিচ্ছি। সবাই বলুন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর একটু জোরে বলুন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার মা নেই, আয় আল্লাহ আমার বাবা নেই, আয় আল্লাহ আমার মা হয়তো আছে অসুস্থ অবস্থায়, হয়তো আমার মা কবরে, হয় আমার বাবা কবরে। আয় আল্লাহ এই মায়ের পেটের ভিতরে আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে ছিলাম, হাজার হাজার লাথি আমি সন্তানটি মায়ের কলিজার মধ্যে মেরেছিলাম। আমি সন্তান এমন একটা দুষ্ট ছিলাম, আমার মা পেট ভরে খাবার জন্য প্লেট নিয়ে যখন বসেছিল, ওই মুহূর্তে আমি প্লেটের মধ্যে, ওই মুহূর্তে পেটের মধ্যে লাথি মেরেছিলাম।
কলিজার মধ্যে লাথি মেরেছিলাম। মা রুচি ভাবে একটু খেতে পারেনি, মা করে বসতে পারেনি, শুইতে পারেনি। জালিমের মতো এমন ঘটনা আমি পেটে করেছিলাম। আয় আল্লাহ, ওই মা এত কষ্টর বড় আমাকে পেটে নিয়ে তিনি খাওয়া খেয়েছেন, সব কিচ্ছু করেছেন, এমন মা মাটির নিচে শুয়ে আছে। কি জাহান্নামের আগুনের মধ্যে আছে না শান্তির মধ্যে আছে আমি জানি না। আয় আল্লাহ, এই কবরের ভিতরে মা বাবার জন্য আপন তুমি ছাড়া কেউ নাই, রসুল ছাড়া কেউ নাই। তোমার কাছে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলাম। আমার মা বাবার কবরের ভিতরে বেশি 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 দুনিয়াতে মা বাবা যেমন আমাদেরকে আদর যত্ন করেছে, তার চাইতে বেশি আদর যত্ন আমার মা বাবার কবরের মধ্যে করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা সর্বক্ষণ মা বাবার শান্তি চাই কিনা? মা বাবার শান্তি। এই পৃথিবীতে ককুলা শ্রেষ্ঠ মা বাপ রয়েছে, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মা বাবা রয়েছে অনেক। মহিলার মধ্যে অনেক মা শ্রেষ্ঠ রয়েছেন, পুরুষের মধ্যে অনেক বাবা শ্রেষ্ঠ রয়েছেন, যাদের নামাজের কোনো কমতি নেই, যাদের ইবাদতের কমতি নেই, নফলিয়াতের কমতি নেই, তাসবিহ তাহলিল কমতি নেই, কোনো ধরনের আমলের যাদের কোনো শর্ট নেই, ওই সমস্ত মা বাবার মধ্যে শ্রেষ্ঠ মা বাপ রসুল পাকের মেয়ের জামাই, রসুল পাকের জামাই শের খোদা হযরত আলী, তিনি একজন বড় বাবা ছিলেন। রসুল পাকের মেয়ে ফাতেমা, তিনি একজন মা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটি জিনিস কেন আমি সামনে ধরলাম? নবীর মেয়ে ফাতেমা মা হয়ে তিনি কি করেছেন? নবীর চাচাতো ভাই, নবীর বেলায়েতের এলেমের সেই শহরের দরজা শের খোদা আলী কি ধরনের বাবা ছিলেন, সেই দৃষ্টিকোণ থেকে মালঘরের ভাইয়েরা, আনোয়ারার ভাইয়েরা, ফটিয়া কর্ণফুলী থানার ভাইয়েরা, আমাদের উচিত শিক্ষা নেওয়া। আমার মা বাবার জন্য আমরা কি করব? মা বাবার জন্য যদি কিছু করি আল্লাহর পক্ষ থেকে কি পাবো, সেটা আমাদের শিক্ষার বিষয় আছে কিনা? আরো জোরে বলা আছে কিনা? অনেক জালিম সন্তান মায়ের গায়ে তৈল মেরে দেয়, মায়ের গায়ে তৈল মেরে মাসিস মেজবাতি শরীর মেরে দেয়। সারা পৃথিবীর দৈনিক পেপারগুলো যদি পড়েন, অনেক নিউজ, অনেক খবর পাবেন কি হচ্ছে সারা পৃথিবীতে। কারণ অল পৃথিবী আজকে অশান্তি, অল পৃথিবীর মধ্যে বোমাবাজি, অল পৃথিবীর মধ্যে ন্যায় নাই, অল পৃথিবীর মধ্যে সততা নাই, একতা নাই, ভদ্রতা নাই, শৃঙ্খলা নাই, সুশিক্ষা নাই। কারণ অল পৃথিবীর মানুষ নবীর আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গোটা পৃথিবীর মানুষ শান্তি হবে আমার নবীর আদর্শ যদি ঘরে ঘরে থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলেন আমরা নবীর আদর্শ চাই কিনা? নবীর তাকবীর, নারে রিসালাত, পীরে তরিকতুল্লাহ মাওলানা আবু সুফিয়ান খান আল কাদরি সাহেব। গোটা পৃথিবী শান্তি। আমাদের বাংলাদেশ সারা বিশ্বের মানচিত্রে ছোট্ট, কিন্তু আরেক দিকে আমার বাসাধীন সোনার বাংলাদেশ শ্রেষ্ঠ। এটা আমি নিজেই তার প্রমাণ। কোন দিকে? বাংলাদেশের শহরগুলোতে, বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে যতগুলো আল্লাহর ওলির মাজার আছে, এত সুন্দর মাজার পৃথিবীতে আর কোথাও নাই। যেরকম সুবহানাল্লাহ। এটা সোনার বাংলার দেশ, এত সুন্দর দেশ, যে দেশ অসংখ্য ওলি আছে, ঠিক কিনা? মা, আপনি কি ভুলে গিয়েছেন ফকির থেকে আপনার ইজ্জতকে আমি হেফাজত করাইছিলাম? মায়ের চোখ বড় হয়ে গেল। এ সন্তান, এমন একটি কথা তুমি আমাকে বলেছ যে ঘটনা তোমার বাবা আবু সালেহ মুসা জঙ্গিও জানে না, তোমার বাবার কেন আমি দেইনি, সমাজের কেউ জানে না, শুধু জানে একটা বাঘ আর জানে আল্লাহ রসুল।
তুমি কি করে জানলে? মা, ও মা, আপনি যখন এই দুনিয়ার মধ্যে যখন আপনি ফকিরকে ভিক্ষা দিতে লাগলেন, ফকির আপনার হাতটা দেখে যখন তার মনের মধ্যে খারাপই আসলো, আমি আপনার গর্ভ থেকে বাহির হইয়া জঙ্গলে গিয়ে বাঘ সাজিয়া ওই বাঘ এসে ফকিরকে মারলাম, ফকিরের রক্ত বাইর করে দিলাম। যেই বাঘটি আপনি দেখেছিলেন সেই বাঘটি ছিল আপনার সন্তান আব্দুল কাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটা ওলি আল্লাহর দ্বারা সম্ভব হয় কি হয় না? আর বেঈমানরা বলবে এটা মানি না, বুখারী শরীফে নাই। তো বুখারী শরীফে নোকিয়া মোবাইলের কথা আছে? মুফতি সাহেব, নোকিয়াতে তোমার পকেটের ভিতরে? অসুবিধাবাদী মুসলমান, একটেল, গ্রামীণ, এগুলা তো বুখারীতে নেই। বুখারীতে যদি না থাকে কিছুই মানবো না। তো বুখারীতে তোমার মা বাবার কথা আসেনি, কিছু মানবে? এটা কেরামত, ওলি আল্লাহর কেরামত হোক। মা জননী চোখের পানি ছেড়ে দিলেন, সন্তান আমি তোমাকে মোটো মাফ করবো না, তোমাকে মোটো দাবির থেকে মুক্তি দিব না। কয় কেন? হাসরের ময়দানে তুমি সন্তানকে আমি সামনে রাখবো, আর তোমাকে দেখে দেখে আমি জান্নাতে হেঁটে হেঁটে চলে যাব। কারণ আমার একটা উপযুক্ত সন্তান আল্লাহ পাক আমাকে দান করেছেন, এই ফখর করব। এই জন্য মা বাবা হাসরের ময়দানে বেশি ফখর করতে পারবে যেই সন্তান নামাজি হবে, যেই সন্তান রোজদারি হবে, যেই সন্তান কোরআন শরীফ তেলাওয়াত করবে, যেই সন্তান জীবনে মিথ্যা কথা বলবে না, চুরি করবে না, ক্যারাম বোর্ড খেলবে না, সিনেমা দেখবে না, জেনা করবে না, গীবত করবে না, ফেন্সিল খাবে না, মদ গাঁজা জুয়া খাবে না, যারা নাকি নিজের শরীরকে পাপ থেকে হেফাজত করে রেখেছে, ওই সমস্ত সন্তানের কারণে মা বাবা জান্নাতে যাওয়ার ফয়সালা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার কথায় কি আপনারা বেজার হচ্ছেন না খুশি হচ্ছেন? যেহেতু আবু সুফিয়ান আবিদি আল কাদের আপনাদের ভাই, সুন্নি ভাই, আমি রাষ্ট্রীয় আমার আহলে সুন্নাতের জামাতের প্রেসিডিয়াম মেম্বার, এটা আমার বড় কথা নয়। সুন্নিদের মধ্যে আন্তর্জাতিক স্পিকার, এটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা আপনারা আমার ভাই, আমরা সুন্নি, আমরা একই ফিরাক পরবর্তী থেকে একই নবীর আদর্শ গ্রহণ করে নিজ নিজ এলাকায় ঈমান নিয়ে কবর যাব। হাসরের ময়দানে ওই কবর থেকে রিসালাতের স্লোগান দিয়ে আমরা একসাথে মিলিত হব। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাইল হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এইভাবে সোজা করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা হাসর কবর মিজান একসাথে চাই কি চাই না? আমিন বলুন। আমিন। এই জন্য ভাইয়েরা, আমলের প্রয়োজন, নামাজের প্রয়োজন। হযরতে মাহবুব সুবহানী, গৌসে সামদানি, সবাই উচ্চ স্বরে বলুন আব্দুল কাদের। তিনিও মায়ের খেদমত করেছেন। বলেন, তিনিও মায়ের খেদমত, আমরাও মায়ের খেদমত করব না। এই চট্টগ্রাম 2 নম্বর গেটের এখান দিয়ে যান, বিশাল পাহাড়ের উপর একটা আস্তানা, কি সুন্দর লাগে, মনে হচ্ছে যেন বেহেশতি রহমতি ঠান্ডা পাওয়া যায়। যিনি পাহাড়ের উপরে যার আস্তানা, হযরতে বাইজিদ বুস্তামি বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আস্তানা, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওনার মাজার কিন্তু বুস্তাম শহরে, আমি নিজে সেখানে জিয়ারত করে এসেছি। কিন্তু এখানে তার কি আস্তানা, খানেকা, শায়ের আল্লাহ, জগৎ বিখ্যাত। আমি দেখেছি সাউথ আফ্রিকায়, আমি শুনেছি বাইজিদ বুস্তামির নাম, মালয়েশিয়ায় শুনেছি বাইজিদ বুস্তামির নাম, ইরাক, ইরানে, সিরিয়ায়, মিশরে, জর্দান, বাহরাইন, বাইজিদ বুস্তামির নাম। নয় নয়, ফারিসে, সেখানেও বাইজিদ বুস্তামির নাম। কারণ বাইজিদ বুস্তামি এমন একজন ওলি
যাকে ওলি আল্লাহর পজিশনে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন একমাত্র মায়ের দোয়া। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও আনোয়ারের ভাইয়েরা, পূর্ব আনোয়ারের ভাইয়েরা, মালঘরের ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলেন আপনাদেরও মায়ের দোয়ার প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলুন আছে কিনা? আজকে কি মায়ের পায়ে পড়বেন? মা, আবু সুফিয়ান আবিদ আল কাদির বলেছে, মা গো তোমার পায়ের নিচে আমার বেহেশত। ও বাবা, তোমার পায়ের নিচে আমার বেহেশত। এই কথা বলে যদি পায়ে একটু চুমা খাইতে পারেন, বেহেশতের দরজায় জানালায় চুমা হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ।